মাহফিলও নাই তো, এই মাহফিলও বোঝা পেয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। আমরা তারা যে হজ করতে যায়, আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়ঙের ভিতরে বইয়ে বইয়ে ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুখ দিয়ে পাঠাই জিজ্ঞেসি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার যখন ফোলাফাইনে চিনেও না, আইস লাগে রে কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যাম তো, হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছো কিনা? কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কথা না? ঠিক নেই? ওই যে সুদ খাইছে তাই যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তাই যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না, এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক এরকম তুমি হজ করবো বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক নি রে? এমনি ফেনাওয়ালা ফহুরো সুবা দিয়ে তো এটা বুড়ি সোটান চাইতে অসুখ। তারা ভাত খাইতে ভাত খরচা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতার নাম বিয়া খা, 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইস, গাছের লগে লটকাইয়া ফিরে হইব। ঠিক কিনা কর? অসুখের দল কহের জায়গা মতো পাওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন তো এমন জায়গা দিতে হইব যেন কেউ এটা দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে নকলে চিন্না রাখে না। অসুখের দল তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এটা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ডাহা শহর বাড়ি করস, অসভ্য। তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কর? ডরাইব কারে? কথা কোন ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? কাফের বেদিনটা যখন এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফাত দেশ আছে, সব দেশের তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মেসে উডো চইরা ঘোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, শুরুর কথা কইতে আসি হল খুব খেয়াল। এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদিনা মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দেয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আসি, তখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয়, তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা বিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ঢুকে সব রাস্তার মুড়ে মুড়ে ফোলাফেন খেরাই করে রাখছে, ফোলাফেন খেরা করে রাখছে। আমরা গ্রামও যেন বুট সুর না আইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা আর হলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই জানো। হ্যাঁ মার হাবা কনা তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না, আমিও কোনো এত জায়গাত যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুড়ানো মাইক মুখ লাগাইয়া মুড়ার সিফাত, কলা মুড়ার সিফাত, এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য উঠতে থাকতাম কোনো ইচ্ছা। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কি রে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর তো আপনার তো 500 পাইলে লই। আমি কই ফাইজলামি করার জায়গা বলো, তোমরা কইছে আমি মুরাদনগর বাড়ি করা
এই তুমি আমার দাওয়াত দিতে আইছো, হুজুর দাওয়াত দিতে আইছো, মাহফিল করতা, আবার বুট বেচ্চা ঠেহা খাও, এই কাম কর। কত কর না, আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচ্চা ঠেহা খাও? এবারে না, আমরা বুট বেচ্চা ঠেহা করি না বেড়া। আমি কী তা করছো? নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসের একবার ডাক দিছে উঠেনো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি জি গেলাম, কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে। তা আপনার বুট, ভাবির বুট আর আপনার পুতুর বুট 3-5-15 এই টেহারা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না, আমরা টেহার হা। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে হলো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছে। আসে নেই কারবা ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হয়তো ওমাগু কয়েছিলেন যে খালো দিয়ে পড়ে গেছেন, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কার? ওই যে সালের উপরে চোল লুইয়ে খাইয়ে নাইকল হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প পাইতেছে, টিন টান লইয়াছে গেছিয়াস না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো হইছে হন? একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি ধরে কথা হই না বেড়া? এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন পায় দাও সুবহানাল্লাহ কয় না? দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়েকদিনের ভিতরে মুসলমান একটা এই সৌদি আরবে তখন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বছর ডরে কেউ কথা কইছে না। আর ওহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে কেমনে মুসলমান ভালো লাগে কইতে আছে আর কি হুজুরে যখন কইছে খুশি হইব। আমি এক মাহফিলও গিয়ে দিহি, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম কিরকম, তারে কিতাবিলে একটা কইলে সেত বিভিন্ন ফাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে তে সেদবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা ফাগলটা কিতা কইলে শীতে, কয় গরম জিলাফি কইলে তে শীতটাও গরম জিলাফি। তো তে ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে, আর এই তারা সকলে মিললে নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন যেই এলাকার যেটা অয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধতে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেন দেখি ছুটে সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি যাইয়ে ডুহের সময় দেখি ফ্যাটসি হন, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছি। কি তারা কারবার কি তা জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন সকলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নাই। কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় তখন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ কয় না? তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, ওনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও লাগবে ফাড়াইতেছে, টেরা পাইবা সুর কারে। সুবহানাল্লাহ কয় না তো? মানে এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিস। কি মসজিদের উপরে এমনি ফাঁকি কেড়ে সকলে গিয়া সুহিদিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে,
এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মাইসে টুপি বানাইতো, লোহা দিয়া মাইসে জুতা বানাইতো, লোহা দিয়া মাইসে ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হলো বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আসিল লোহার প্লেট, জুতা আসিল লোহার, তারপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখবা টিপ্পা টিপ্পা ব্যবহার। সুবহানাল্লাহ বানা দেবো। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাধ্যমে লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছেন। আরো জোরে কখন আসিল না আপনারা? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবারটা গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে কইতেই বলে এটা লোহা, লোহা না, লোহা পানি হয়ে যাচ্ছে কি সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাড়াইছি। কই কি ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন। কইছে কয় জাগা মতো আসো, দিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কই এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে পানি করার সুবহানাল্লাহ করা তো। সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হইল, সব নবীরিদি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত খাইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতেন না, এদিকে আমরা মানি নাকি? আমরা এই মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞেলাম আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম সবাই মিল্লা কয় আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000
25 বলো, সকল নবী এবং রাসূল মিলে যার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনায়েদ তারাইতা মারহাবা কয় না রে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কয় সবাই মিলে যাও আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দেখেছেন কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহে চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয় ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই, ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবুল আহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছে, আসে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হাতে ওমাকু কয়েছিলেন যে খালো দিয়ে পড়ে গেছে, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চোল লুইয়ে খাইয়ে নাইকল হলাইছে, হাতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প আইতেছে, টিন টান লইয়াছে গেছিয়াস না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো হইছে? হন একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি দুর্দলিত কথা হইনা বেড়া? এবার এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন ফায় দাও। সুবহানাল্লাহ কয় না? দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়েকদিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে অহন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বসে ডরে কেউ কথা কইছে না। আর ওহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে কেমনে মুসলমান ভালো লাগে? কইতে আছে আর কি হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না? আপনি বারবার খুশি খুশি কম দিতে
মাহফিলও নাই তো, এই মাহফিলও বোঝা পেয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শোনা, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে, কাফের কি খুশি না বেজা? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই লইছে? কম অত্যাচার করছে না তো? ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না, বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে, দিতে আছে, দিতে আছে। মুসলমানের সংখ্যাও বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছিল অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই 2 টুকরা কাপড়, এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দিই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই, কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরাম আর না আইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লায়, মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজের নমুনা ছিল একরকম, তারার হজের নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা, আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটা যদিও হুনতে আইসুটবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা দিয়ে কাপড় ফইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগে নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যাংডা হইয়া করতো। কেউ হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো ভাই সেদিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো গেলে, কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীত ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন বালিশ না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি করতে পারলাম? আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়ঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুখ বিয়ে পাঠাই জিগেছি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার যখন ফোলা পাইনি চিনেও না, আইস লাগে রে কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যাম তো, হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছো কিনা? কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কথা না? ঠিক নেই? ওই যে সুদ খাইছে তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক এরকম তুমি হজ করবো বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক নি রে? এমনি ফেনাওয়ালা ফহুরো সুবা দিয়ে তো এটা বুড়ি সোটান চাইতে অসুখ। তারা ভাত খাইতে ভাত খরচা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম বিয়া খা, 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইস, গাছের লগে লটকাইয়া ফিরে হইব। ঠিক কিনা কর? অসুখের দল কহের জায়গা মতো পাওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে নকলে চিন্না রাখে না। অসুখের দল যারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এটা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ডাহা শহর বাড়ি করস, অসভ্য। তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কহ? ডরাইব কারে? কথা কোন ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? কাফের বেদিনটা যখন এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আর ভিতরে আইয়া পড়ছে হজ।
এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ, আরও যত সিফা সাফার দেশ আছে, সব দেশের তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গার তেমন সে উডো চইরা ঘোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, শুরুর কথা কইতে আসি এখন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদিনা মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দেয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি, তখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয়, তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা বিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসার গ্রামও ঢুকে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেরাই করে রাখছে, ফলাফেন খেরা করে রাখছে। আমরা গ্রামও যেন বুট সুর না আইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা আর সকলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই জানো। হ্যাঁ, মার হাবা কনা তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না, আমিও কোনো এত জায়গাত যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত, কলা মুডার সিফাত, এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য উঠতে থাকতাম কোনাচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কি রে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর তো আপনার তো 500 পাইলে রই। আমি কই ফাইজলামি করার জায়গা বলো, তোমরা কইছে আমি মুরাদনগর বাড়ি করা? এই তুমি আমার দাওয়াত দিতে আইসো, হুজুর দাওয়াত দিতে আইসো, মাহফিল করতা, আবার বুট বেচ্চা ঠেহা খাও, এই কাম কর। কত কর না, আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচ্চা ঠেহা খাও? এবারে না, আমরা বুট বেচ্চা ঠেহা করি না বেড়া। আমি কই কীটা করছো? ওই নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসের একবার ডাক দিছে উঠেনো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখার না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আপনার বুট, ভাবির বুট আর আপনার পুতুর বুট 3-5-15 এই টেহারা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না, আমরা টেহার হা। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে হলো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবা। হ্যাঁ, খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার বাড়ি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুবেন না তা লইছি আমরা ভোট বেচা টেহা খায়, বাহার নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ রয়েছি বেলা? জাল বুট দিতে গেছে করিমবার ফুটো রহিমা কইয়াই বসে না, জিজ্ঞেস তোমার বাহার নাম পিতা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুর আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এই বক্কারের নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেড়িয়ে তো বেশি সুবিধার না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বেরিয়ে জামাই বদলাই নিচ্ছে। ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউ কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া করছে না তো, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ,
কি হয়ে পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেরেরা চিন্তা করে যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায় তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয় তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা? এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং বইয়া কোথায় কি কাজে করো, তোর বুদ্ধি একটা আছে? আরে একটু ফোনে ফোনে লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না। কয় বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুক ফেক করে রাখা, খোলাফাই সেট করে রাখা। তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো, তো তারা কইব মদিনা। কয় সাবধানে থাকি, আর আমরা এলাকাতে একটা ফাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা ফাগল আছে। এই ফাগলের কথা হইন না, বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুটে বাফের তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুটে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুটে কাফের রয়েছে, তো আলগা দইবে। সুবহানাল্লাহ কোন রে? বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে রোজার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলাইতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসলাইতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইতে গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসলাইতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ঢুকাইতে আছে। সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়েন আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিটা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষকে পাগলের ডর দেখাই লাগছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় নাকি যায় না? পাগল দেখলে বুড়ে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইটাইয়া পাগল লাগিল। তার লুঙ্গি নাই, পাগলের যে লুঙ্গি নাই, বেরিয়েতে বেড়াই সাইয়া দৌড় দিয়া যাই। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুটটা সাইটা ফলাফলে দুইটা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশও পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দিই, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার সেই পাগলটা অন্যরকম, কীরকম তারে কিতাবিলে একটা কইলে সেত, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে তে সেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, কয় গরম জিলাফি কইলে তে শীতটাও গরম জিলাফি, তো তে ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে। আর এই তারা সকলে মিল্লার নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, ভুল কথা তো আমরা ইয়া করতে আসি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটে ছুটে লইয়া আমারও তো ঝামেলা। আইসি যখন পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কয় না তো? আর নাইছি তোমরা যে পাগল আছে, কোন কাকার কথা? মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা? তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়াইছে রে, কয় ও এই বেদ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে।
এরকম একটা লোক সুন্দর পরিপাটি গায়ের ভিতরে জান্নাতি গন্ধ একটা মানুষ হাঁটতে হাঁটতে বাড়িছে, কয় ভাই কারে বিচারতে আছে আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাও এই ব্যাগ দিলে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচার ছিলাম আমিও দেবো। সুবহানাল্লাহ, লোকে সামিয়ানাটা সাইড করেছিল ছিল কামিয়ে দো পাও তুমি ভাগো কয় হ মানুষে তো কয় আমি বিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, দাঁত মাজে না, দাঁড়িয়ে মুছে ফেসলে গেল সে মুছের লেগে ঠুট পাওয়া যায় না বিষয়টা। আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না, শার্টের বুতাম থাকে 5টা, হেতার থাকে 3টা, এডিওতে কোনো ইচ্ছে করে লাগাই থাকে, লুঙ্গি রেখা থাকে করে লুঙ্গি ফিনছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি আর ভাগো? তোমার দিকে সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন। তোমারে মানুষে পাগল কয়, কয় দো কয় এবার সকলে মদিনার তারা সিল্লাম দিয়া কয় তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল পাগল। ঠিক কিনা কম? তো কত আপনারা যে মদিনা শরীফ পাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি আনতো না তুমি কি বল কত আপনারা কি মত? এখন তারা কইতে আছে কই তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল। আর জুড়ে কথা রে সুবহানাল্লাহ রে, তুমি যদি পাগল তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। আর এটা কইলে হইতো না বুঝ যাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে। আর গেলে যায় আমরা গেলে না, এই পাগলের দরকার সুবহানাল্লাহ কেন তো সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন। তারার ভিতরে মুরব্বী যে বেড়া এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি শুনছি আপনার এগুলো তারা রাসূল কয়, আপনি আসলেও রাসূল, আমরা দেখিয়া চিন্ডালাইছি আপনি যেই পাগল আমরাও সেই পাগল হইতাম চাই। নবী কয় পাগল হইতে হইলে আমার লগত একটা কলমা ফরণ লাগবো। কয় কিতা ফরণ লাগবো কোন? রাজি আছি। নবী কয় সবাই হাত দাও। নবী হাত দিছে, সকলাই না নবী রাতের উপরে হাত রাখছে, নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে? তাদের কাজে রিয়াকশন করছে, ঠিক রিয়াকশন করছে কাজে। অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে। ও আব্বা মন দিয়ে শোনো, আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না। কি আর আবু জাহেল, কি আর আবু লাহাব, কি আর উতবা, কি আর সাহেবা, আপনি ডরাইবেন আল্লাহ রে। আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে, নবী যদি সোনাসার গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটটা যে দূর পর্যন্ত যাইতে পারবো, স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে। পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল, খুশি দৌড় দিলে 6-7 মাইল, আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে। এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায়, ঠিক নেই? একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে, নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্যা রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায়। কি নবীর এটা? এই যেমন তেমন নবী মনে করছো? ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত, এর লেগে নবীর ওজন বুঝো না, ঠিক কিনা কও? নবীর ওজন বুঝো না। যদি মেহনত করে মুসলমান হন লাগতো হতো, এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যেমন লাগতো, তখন বুঝলো ইসলাম কারে কয়। আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান, তে হইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে। আরে নবীর গরো কাফের হইছে রে, কাফের গরো নবী হইছে। মুসলমানের গরো জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের চরিত্র যদি না থাকে, তুমি মুসলমানের গরো জন্ম নিও, তুমি মুসলমান হইতে পারবা না, ঠিক কিনা? এরকম মুসলমানের গরো কাফের আমরা তো আসেনি রে। ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ফুট, তে এক যে ফাঁকা কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইলে তে কইয়া বইছে কিটা খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরখা যেই সব মেয়েরা বুরখা পরে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা হেজাব লাগায়, যেসব মেয়েরা নেকাব লাগায়, অর্থাৎ পর্দা করে,
এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাকে এটা মানেন? মানেন এটা? পর্দা করেন না ভাই, এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তো না? ঢাকা ইউনিভার্সিটি তার বাহের? ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া, আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া পর্দা করতে করে দিচ্ছা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না, রঙের ঘরে দৌড়াও। এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ফাগনা কথা কও। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। 1500 সালের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আমরা মুসলমান বেটা দুম ধরে রয়েছি, মইরা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? পাতা জয়টা উঠছে, ফইটা ফটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ে আলায়। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কও? সবজি কোনো দিন না, সবজি কোনো রাত না, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, 6 মাস শীত, 6 মাস রাত। সুতরাং 6 মাস শীত, 6 মাস গরম, বুঝতে বুঝতে চলন লাগবো। সময় সব সময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ, ঠিক নেই? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি তারা এত টিটকারি মুস্কারা মারলাম, তারার অন্তরে যে আমরা কোনো ডরে ডুহে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলামও আইছে। আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবার সারাটা রাত আটটা সিফা সাফা কোনা কাঞ্চি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, ঘুরে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। চামড়ার একটা চাবুক আসিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে চামড়ার একটা চাবুক আসিল, এই চাবুকটা লয়ে আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়েছে না। এবারে আটটা আছে লেলিরা বাতাস, মাঝে মাঝে এই শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটটা আছে, কোনো বয়ডর নাই তো। এবারে আটটা আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে খেলে দিয়েছে। আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেয়, যেদিকটা আওয়াজ দাঁড়িয়ে এদিকে মিটি একটু আলুও জ্বলতে আছে, উঠটা দিছে দৌড়তে বুড়া মানুষ না, গিয়া সেটা তাবুর কিনারও গিয়া দাঁড়ায় দেয়। তাবুরা চতুর্দিক দিয়ে সিরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উঠতে হইতে রয়েছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া ফাত্তর 2-3 টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাত্রে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। হযরত ওমর তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছ কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশের থেকে মুসলমানের দেশও মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশও খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম, মাঝরাত
রাত হইল, খানা দিব দূরের কথা, কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না। এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া লড়তে আসে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কামতে আসে, ঘামতে আসে, আর দৌড়তে আসে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে, কে আসো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয়, কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে, বস্তার মুখটা বান দাও। বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া ফিসে দিয়া খেয়ে রইছে। কয়, তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা এখানে কেন আসছো? কয়, আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন, আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আসি। ওমর কয়, না, তোমরা মাথার বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয়, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা অনেক লোক গাল দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেবো স্যার। ছেলে বসো, এটা কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাঝিতে করলেন কি? এটা আপনারা দেখলেন না? ফলাফল উঠলো, যাতা দিয়ে বয় নিলেন নাকি? দাফনা তুলটা খুলে একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উত্তর দিয়েন না। আমি গরিসাই আওয়াজ করি না মানুষ, মারহাবা কর। যতক্ষণ আইনামজ আওয়াজ করতে থাকি, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও, 2 বেড়া এখানে রয়েছে, বস্তাটা মাথার দেন। তো না না না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুলে দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত তোমরা চাকরি করবো না করবে, এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয়, হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? কয়, আমরা 2 জনই নিতাম চাই। কয়, আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয়, কিয়ামতের ময়দানও যখন আমার একটা গুনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেব, তখন আর কেউ আগবায় না। ওমর কয়, জানতাম আমার গুনার ভাগ কেউ নেবা না, আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আডার বস্তা কেন নিতে চাও? গুনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, 2 জনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, 2 বেলা দইরা আডার বস্তা উমরের মাথা উঠাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে
আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়ো মানুষ টানার বস্তা লইয়া দৌড়ায়, আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম, তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো। আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়, এটা আমি কি দেখলাম রে। ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খুলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমার আম্মা ডাকে, আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এইটানি রাজ্যে 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশও ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমারে আম্মা ডাক্য না, আমি বাবা আমি মা হওয়ার উপযুক্ত না, আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা। ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে, তোমারে চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লই আইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে। মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আরেকটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে? আমি চিনি
না তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লুকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদের জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমারে চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমরে এইটা হুনে, তুমি খাও। সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো। প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না। আমি যেহেতু আইসা পড়ছি, উমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি উমরকে গালাগালি করলাম, উমর সারে গালাগালি করছে, এই যে উমর কেন আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে কে রইছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি গুস্তাকি মাফ কর দিজি, তুমি মাফ করবা, আমি তোমারে গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা এই চামড়ার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ আবার কলিজার টুকরা আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে। বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে, একটা কাজের কাজ করছে রে। এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছে আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি
কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যাদের আব্বা আম্মা কবরে তারা ইয়া মাহফিলের সাইরুগুল দিয়া দাঁড়ায়, তো ফেরেস্তায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তায় জিগায়, কি গো তুমি এখন ইয়া মাহফিল করিস গরমের ভিতরে? ভাই ও ফেরেশতা, ঢাকায় শরীফের সাহেব হুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্না আইছি, ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছে কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছে কবরতে। এই আব্বায়ের রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বাই যে জমিন দি কিন্না দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আসেনি তোমার মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেল্লিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি, এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই? আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও সোনার সারের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও? আমরা দোয়া করতে রাজি আছেন নি? তা আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই নাই তো হয় না, আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তবা করলে গোনা থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সবাই মিললে এখন তবা করাম, রাজি নি সবাই? সবাই মিলে আর তবা করাম। তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান, যেখানে আছেন ওখানে হ্যাঁ নয়, জায়গা তো করে পুরো ঘুরে দেখেন। আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে তবা করাম। তো আমরা নামাজও আপনি এমনি বইয়ে থাকেন, নামাজের মতো করে বসেন। সবাই মিললে আমরা তবা। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সুবর্ণ সুযোগ হারানো যাবে না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আবার দরকার আছে নিও, যারা তওবা করার তওবা করবেন। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায়
অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीकाए क़ादिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো, একটা লুকু উঠবো না। আমার যে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? জুনায়েদ মনির। কই মনির কই? ওই যে বানসারামপুরে, হবিগঞ্জের বাড়ি বানসারামপুর থাকে মনির। জুনায়েদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই। নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কয় একর? কথা কেন? কয় একর? 1800 শতক। 1800 শতক একটা এরিয়া, সার্কোনাচ্ছে একটা এরিয়া। 1800 শতক, 100 শতকে 1 একর। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতকে। তাহলে মিনিমাম আপনার 44 কানি উফরে, 3 সেরা 12, 318, প্রায় 60 কানির মতো জায়গা হচ্ছে আমার এরিয়াটা। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা করতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি এই মসজিদে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রয়েছে না, এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে সারা বাংলাদেশ ফেরে গেছে। তো সকলে মনে করে যে শুক্রবারের নামাজ তো কোনখানে না কোনখানে পড়িয়ে তো নাগাইশ গেলে হুজুরের পিছে নামাজটাও পড়ে আইলা, হুজুরের আলোচনাটাও শুনে আইলা, হুজুরকে দোয়াও লই আইলা। অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে গাড়ি ঘোড়া, মাইক্রো হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া। দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লিয়ার জায়গা পায় না, তারা বাইরে এই রোদে টৈদে মেঘে মুখে বিজ্জা বুজ্জা রোদে মুজে ফুইরা তারা নামাজ পড়ে। চিন্তা করলাম এত বড় দরবার, এত হাজার হাজার মানুষ আসে যায়, একটা বড় করে একটা মসজিদের দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা 10 জনরে লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো। তারা এক মসজিদের ডিজাইন করে লই আইছে, আইনা কয় আমারে দেয়, কয় হুজুর বিসমিল্লা কই আতলন। আমি বিসমিল্লা কই আত লইয়া আমি কই কি তা? কই হুজুর মসজিদ। আমি কই অনেক বড় দিই। কই হুজুর বড় হয়ে আসছি। আমি কীরকম বড়? কই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যাই আমি বিসমিল্লা কই আত লইছিলাম, শরীরে একটা কাপ দিয়া এটা কথারই। তা আমি কইলাম যে এত বড় মসজিদ, তো এটা করতে কত লাগবো? কই হুজুর করতে কত লাগবো আপনি টেনশন করেন না, এটা ওই আর কত লাগবে সেটা কম। তখন আমারে কইছে 3 বছর আগে, কই হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? তা আমি কইলাম দাদা আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম কইয়া কি আমি অন্যায় করলাম নাকি? তোমরা এত বড় মসজিদ আমি 15 কোটি টাকা পাইম কো? তো হুজুর নিয়ত কইরা নামেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই 32 বছর ধরে তো আমি ওয়াজ করি, তো আল্লাহ করলে টেহা পয়সা তো নানানভাবে কামাই করি, তো আপনার কাছে একটা দরখাস্ত, আপনার কাছে আমি ওয়াদা করতে আসি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই
পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাম ধরছি যখন, তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি 25 লক্ষ টাকা 25 লক্ষ ক্যাশ টেহা দিয়া তারপরে মসজিদের কাম ধরছি। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন এই জুন মাসের 1 তারিখ, আজ হইল জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 1 তারিখে আল্লাহর খাস মেহরবানি ছাদের ডালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 3.5 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, বাহি 3 কোটি 25 লাখ এলো করতে। আমি যেহেন মাহফিলও যাই, সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা এমনি টেহা বলে মিল্লা জিল্লার আজও মালয়েশিয়াতে টেহা বাড়াইছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, টেহা বাড়াইছে। আমরা এই জুনায়েদ তারা যেহেন থাকে এই জেদ্দা, হ্যাঁ আমি প্রোগ্রাম করে আইছি, তারা কইতে পারতো না। এবার গেলে লাড়া ফুটে যাবো ইনশাআল্লাহ। সামনে আবার রমজানে যাবো ইনশাআল্লাহ, জেদ্দাতেও প্রোগ্রাম সেট করা আছে। সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে নানানভাবে আল্লাহর খাস মেহরবানি টাকা পয়সা। আমি খাগড়াছড়ি মাহফিল করতাম গেছি, আমরা কিন্তু ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি 1/2 মাইল দূরে দূরে এক বাড়ি, হাই স্কুলের মাঠ, লোকারণ্য। আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে টুকটাক কিছু কিছু দিছে। বন্যান্য দেখি 1,04,000 টেহাউস। মারহাবা কইতেন না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে আতফাচ্ছি না। আমি আতফাতুন্না ফিরসাব না, আমি বইয়া বইয়া খাউন্না ফিরসাব না, আমি মেহনত করে খাউন্না মানুষ, আমি মেহনত করে খাই। আমি বইয়া বইয়া ভিক্ষা হগিন্নি বেটি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালায় কামাই করে টেহা দিব, আর আমি হেই মুড়িদের টেহা বইয়া বইয়া খায়াম, হেই ফিরসাব আমি না। আমি মেহনত করে মুড়ি দিয়া খাউন্না মানুষ। জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়া মসজিদের ফ্লোরটা, তখন তো ছাদ হয়েছে, ফ্লোরটা খেয়ে খেয়ে কান দিই। রাতের 2টা 2:30 বাজে আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই আমার না মাইসে চিনে, আমি যদি মসজিদরা না কইরা মইরা যাই, আমার দিয়া যদি তুমি মসজিদের কামটা শেষ না করো, আমার ফুতাইত্রে কোনো এত মাইসে চিনে না, কেডাই মসজিদরা করবো? তো কান দিয়ে আর আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ মসজিদটার কামটা শেষ করার পর্যন্ত তুমি আমার হায়াত দিও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, তারাও দোয়া করতে আছে আল্লাহ যেন বাঁচাই রাখে, যেন ওই মসজিদটা করতাম পারি। 30 যখন মসজিদের ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয়, হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কীরকম লাগবো? কয় 30 কোটির মতো লাগতো পারে। মারহাবা কইতেন না? আবার এই মসজিদটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহর খাস মেহরবানি সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, বিভিন্নভাবে আমার এই মসজিদের ভিতরে শরিক হইতেছে। আজকে এই সোনাসার মাহফিল আইসা আমার মনটা সাক্ষী দিছে, আপনারা ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আর আল্লাহ নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়। আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি প্রত্যেক শুক্রবারে এতিম বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদে আমি 5টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, 1টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, আমার জুনায়েদ আমার হাতে আইনা ঘরের ভিতরে বসাইয়া তার আব্বারে দিয়া, কত দিচ্ছেন এখানে? 20,000 টাকা কয় হুজুর এটা দিয়ে উদ্বোধন করলাম, আরও দেবো ইনশাআল্লাহ। আমার জুনায়েদ বড় ভালো মানুষ, এই সমাজের খেদমত করতে চায়। আপনারা তারা আরও আগুয়াই দেন, তার জন্য খেদমত করার সুযোগ পায়, তাইলে আরও বেশি। মাশাআল্লাহ আমার এই ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দেন, হুজুর আমি 1টা 1000 টাকা দেন, মাশাআল্লাহ। জুনায়েদের ভাই কি নাম? হ্যাঁ মনিরে দিছে মাশাআল্লাহ 1000 টাকা, 4000 টাকা মাশাআল্লাহ। জুনায়েদের ছোট ভাই 4000 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখতে আসো, আমি তো আমার লাগিয়া চাইছি না, তোমার ঘর। মাশাআল্লাহ। এই জুনায়েদের ছোটটা দিছে 2000, আরেকজনে দিছে 4000, আরেকজনে দিছে 1000। মাশাআল্লাহ। তারা ঘরে ঘরে যার আগে ঘরেও জুনায়েদে দিছে 20,000। তারাই তো মাশাআল্লাহ অনেক। আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। ভাই খালি যাইয়েন দাও,
আমরা সবাই মিলে দোয়া করো, পারলে দিবেন না পারলে নেই কি না ওই। আচ্ছা বিকাশ নাম্বার, সাইফুল বিকাশ নাম্বারটা দিয়ে দাও ওনারে, দেবে? আচ্ছা কি নাম? আব্দুল হান্নান ভাই, আপনি বিকাশ নাম্বার নিয়ে যাইয়েন, অসুবিধা নাই। আব্দুল হান্নান ভাই উনি 20,000 টাকা, নাম বলছে না, 500 টাকা দিছে। আমার মসজিদরাও আমার একটা স্বপ্ন, আপনার সাইয়াইয়েন গিয়া কি কারবার দেখলে এক মাথার ফেরিলে আরেক মাথার মানুষ চিনা যায় না। মাশাআল্লাহ এত বড় মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে, মসজিদের ভিতরে 50 শতক জায়গা। আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, বরকত দেবে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেননি আর কেউ যে হুজুর 1,000 টাকা দিয়া মসজিদরাত আমি শরীক হইলাম? আল্লাহ দেবে, আল্লাহ দেবে, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের দিকে চাইয়া রয়েছে, আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ। সবাই মিললে আমরা শরীক থাকি, আল্লাহ আল্লাহ করে মসজিদরা হয়ে যাক। আপনার আমার কাছের মানুষ, মাশাআল্লাহ। নাম ছাড়া, নাম বলতে চায় না, আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। হাফেজ আবুল কাশেম ভাই, উনি ইনশাআল্লাহ বিকাশে 5,000 টাকা দিয়ে দেবে। আচ্ছা আমার থেকে বিকাশ নাম্বার নিয়ে যাই, কাতার প্রবাসী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ টাকা পারলে দিবেন, না পারলে কোনো জুড়ি নাই। মসজিদ মন চাইলে দিবেন, না হলে নাই। এটা কোনো এমন না দেওয়ানে লাগবে। কাউসার ওনার ছেলে, মাশাআল্লাহ। কাউসার মদিনায় থাকে, মদিনা শরীফ থাকে, উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে আমরা কিছু শরীক থাকি। হ্যাঁ যারা দিবেন চটপট দিয়ে আলেন, এখন আমরা দোয়া করে আলাম ইনশাল্লাহ, আর দেরি করতাম না। কাজী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ফয়সাল, ফয়সাল কত? ফয়সাল 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। আপনারা যারা এখানে আছেন অনেক হয়তো 100-500 দিতে শরম পাইতে আছেন যে হুজুর নাম ছাড়া একজন লোক দিছে 500 টাকা। শরমের কিচ্ছু নেই, আল্লাহর ঘর মসজিদও দিবেন, 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, অসুবিধা কি? সাইফুল 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা হ্যাঁ আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কিছু লোক মিলে অনেক টাকা দিছে। আপনারা যারা আছেন সবাই মিল্লা 10টা টাকা দিয়ে হইলো শরীর থেকে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে, এটা আমার আবদার। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 50টা টাকা দিছি, 100টা টাকা দিছি, 5টা টাকা দিছি, না দেউন না আপনি ভালা। এই ছেলেরা যাও একটু, যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো, দেখো একটু যারা দিতে চায় 10-20 টাকা। আর আমরা সবাই মিলে এখন আছে যাবে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারেন। সাদ্দাম জুনায়েদের ছোট ভাই, একজন 500, আরেকজন 100, আরেকজন 500। মাশা কি নাম আপনার? আলমগীর দিছে 3,000 টাকা, ব্যবসায়ী। আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার ঘর মসজিদের জন্য কি মায়া দেখাইতেছে, তুমিও তাদের জন্য একটু মায়া দেখাই দিও। সোনাসার গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করে দিও। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আচ্ছা আমার এক ভাই আব্বা আম্মা নাই, 100 টাকা নগদ দিয়েছেন। আরেক ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। একজন লোকও খালি যাইয়েন না, এদিক দিয়ে একজন একটু যান। আমার আরেক ভাই 100 টাকা দিছে, এদিক দিয়ে একটু উপরে যারা আছেন কেউ খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। মসজিদও দিলে গরিব হইতেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। আমার মা বোনেরাও যারা শুনতেছেন যদি পারেন বাচ্চা দিয়া পাঠাই দিতে পারেন, মসজিদে শরীক হবেন। মাশাআল্লাহ এই কোণা থেকে কিছু লোক মিল্লা কিছু টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। درود শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই মিলে আমরা আব্বা আম্মা দাদা দাদি বংশধর এলাকাবাসী সবার জন্য দোয়া করি। অনেক মুরব্বীরা আমার 2 পার্শ্বে বসে আছেন,
মুরব্বী মানুষ এই গরমে এই বেড়া যে এক কথা কইছে, কই যে হুজুর আমরা মুরব্বীরা ইয়া কষ্ট লাগে না, ফলাফলের কষ্ট লাগতো কেন? কথাটার ওজন কুদ্দুরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় মন করে কথাটা কইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিল্লা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে। যত মানুষ দোয়া চেয়েছে আমরা সবার জন্য দোয়া করব। অনেকেই আমি আসার পরে দোয়া চেয়েছেন। জুনায়েদের আম্মার নামে মহিলা মাদ্রাসা, জুনায়েদের আম্মার জিনিসপত্র বেচা কষ্ট করে এই মহিলা মাদ্রাসা দিছে, আল্লাহ যেন কবুল করে। আরেকটা ছেলেদের মাদ্রাসা আছে আমার আদরের ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব, সে সুন্দর করে মাদ্রাসা। এই এলাকাবাসী সবাই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন। টাকা পয়সা নাই, দিয়া দিবেন, আমি বলে যাব তাদেরকে, ফ্রি পড়াইবেন, তারপরেও পড়ালেখার বাইরে রাখছেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া সোনাসার গ্রামের দিকে তাকায়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই পড়ে, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, চাচা চাচির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝে একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত গো মাওলা, আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। দুনিয়ার ভিতরে যেমন করে এক জায়গায় বসে দীর্ঘ সময় কথা শুনলাম, জান্নাতের ভিতরেও দয়া করে এক জান্নাতে তুমি একটু জায়গা দিয়ে দিও। আমার মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। ও মাওলা রব্বে করিম, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জুনায়েদ, আয় আল্লাহ এই এলাকার খাদেম হিসেবে আমার জুনায়েদকে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা বেশি বেশি মানুষগুলার খেদমত করার তৌফিক দান করে দাও। অসহায়ের পাশে যেন দাঁড়াইতে পারে। ও মাওলা, বিনা চিকিৎসায় যারা মারা যায় তাদের পাশে গিয়া যেন দাঁড়াইতে পারে। টাকা পয়সার অভাবে যারা লেখাপড়া করাইতে পারে না, ওই বাচ্চাদেরকে যেন লেখাপড়া করাইতে পারে। এলাকাবাসীর রাস্তাঘাট উন্নয়নে সব কিছুতে যেন খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছো গো আল্লাহ। আমি যেমন করে চাইলাম আর তেমন করে মানুষগুলা দানের হাত বাড়াই দিল। তুমি মাওলা এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের উসিলায় জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যারা মিলেমিশে আজকের এই মাহফিল সাজাইলো, বাজারের ব্যবসায়ী বৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা রব্বে করিম। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর বাইর খাওয়াইও না আল্লাহ। আগামী 30 তারিখ আলিম পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইলাইকা মির রাব্বিক। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা দিকে খেয়াল করুন, গরম তো বেশি, आशिक हुइया पढ़ो दुरूद माशुक তোমার মদিনায় কমাও आशिक हुइया पढ़ो दुरूद মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা একবার কমান একবার বাড়ান এরকম করেন এক জায়গায় রাখেন وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलागल उला बिकमालिही खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतल लिल अल्लाहुम्मा सल्ल व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि
সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, বিশেষ করে এই মাহফিল আয়োজনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই ইউনিয়নের জনগণের মানুষের জননন্দিত সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জুনায়েদ, যার উদ্যোগেই মূলত সবাইকে নিয়ে আজকের আয়োজন। তো উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে। তো একটু গরম বেশি, তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল নাকি? তাইলে তো ঠিকই আছে, আপনারা চাইছেন যেটা পাইছেন, এটা বৃষ্টির চাইতে গরমটা ভালো, যেহেতু মাহফিল আজকে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা আমরা সবাই মিলে খুব খুশি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমি অন্যান্য মানুষের মতো না। আমি তো ছোট মানুষ, তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেওয়া লাগে। পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি, এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি যতক্ষণ আলোচনা করব, দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য। আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের, ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি, একটু হাত উঠান তো। ও, আমি ছাড়া সবাই শুনছে দেখি। মাশাআল্লাহ, কারেন্ট চলে আসছে, তা আলহামদুলিল্লাহ কোন। হ্যাঁ, কারেন্ট আসলে কি করতে হয়? সবাই কয় না দেখি। কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ কোন লাগে, আর মেহমান আসলে সিটটা বাইতে পারি যে কেমন লাগে নাকি? মেহমান আসলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান আসলে তো খুশি। যারা ইমানদার পরহেজগার, এতে কি উঠা শুরু করছে? হ্যাঁ বসার, তারা বসান, তেজু তুলতে আছে, শুভ উদ্বোধন করতে আছে উঠোনটারে। সিফা দিয়া বল তারা যত দিয়ে বইলেন লড়াবাড়ি। আমিন কর মা, কথা না হইলে জোরে কর। আর ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। তারপরে সবাই মিলে যে জোরে জোরে বলতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আর জুন নাই, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান। এ মাহফিলেও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই, অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল। সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখানে আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিজ্ঞাসা আপনি মুসলমান নেই, আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায়, এবারে দুম ধরে আছি, এবারে কিছু কইছে না, লেখা রাখ একখানো হালাই রাখ, ততক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য। আমরা সবাই জোরে কর, আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ আমি কয়াম, আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে মোনাজাত হইবে, অসুবিধা নেই, কথাবার্তার কোনো সুযোগ নেই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন, যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই,
তবে খুব সাবধানে থাকেন, ইটের কাছে যে বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনি উঠটালে ডরে তারা, হ্যাঁ পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নাই না, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, গড়গুষ্টি হগলে আইয়া বইয়ে থাকে। আপনি ঘর ফিসে একজন আইলে তো সাড়ে মুরব্বী চাইছে, ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া আইয়া বইয়া রয়েছেন, এর লেগে তো জায়গা হইছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে সবাই কনা আমিন। আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় দান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে শুধু লুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস, তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে বলে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, এটা যে টুকরো ওই মসজিদে ফুইরা গেছে না, কফাল ভালো, ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা পেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কীরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন বাড়ায় যখন মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর যেন, সারা বছর দিয়ে সারা জীবন কিছু শিখতে পারে, সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? তো চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজাগাত পুজাগাত দিয়া, যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্ধে রাখলে লাভ হইব গুলো, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও। এখন টেহা হইলে একবারের কাছে, আরেকবারের আপনি দইটা বাইন্দিয়া হালাই রাখছেন টেহার লাগিয়া, কারবার হইতো না তো, জাগা মতো সাউন্ড লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন, কারবার হইব না? কিও কারবার হইব? আবাল গরু ষাঁড় গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না তো। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়ে এটা খালের পলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গাত না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও, কিন্তু জায়গায় তো চিনে না আমরা তারা হলো, আমরা তারা তো হলো জায়গায় চিনে না। চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাগবে? এটা আল্লাহ কোরআন শরীফে কই দিয়েছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করিনি, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে
চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ঘর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ঘর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দো তো বলো, একটু কমাই দো। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও।
জি সবাই কনা আমিন। ওকে আর ধরো না, হ্যাঁ আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। প্লিজ একজনের লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন, এমনি উফরে লাইট আছে। হ্যাঁ সোহর মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাহলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে, এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল, এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা জবাব দিয়ে লাইছে আর কি করা। শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বল না, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাটাইছে সবাই এক একটা নিয়ামত দিছে। আমি খেয়াল করে দেখছি